সো গাইস, এখন আমি শীতলা মন্দিরে যাচ্ছি। তো চান করে নিয়ে শাড়িটা পরে নিয়েছি, দেখো কেমন লাগছে। তো এখন আমি মন্দিরে যাব, আর মন্দিরে গিয়ে তোমাদের শেয়ার করব ওখানে গিয়ে কি করছি আর কিরকম পূজা দিচ্ছি তোমাদের শেয়ার করব। চলো তোমরাও দেখবে। তো দেখো, আমি বাড়ির পুজো দিয়ে এবার বাড়ি থেকে বের হয়েছি। হাজবেন্ড স্কুটি নিয়ে বসে আছে। তো দেখো, আমাদের বাড়ি থেকে না পুজো মন্দির 20 মিনিটের মতো হবে। তো পায়ে হেঁটে তো যাওয়া সম্ভব নয়। তো আমি রাস্তা দিয়েই মানে স্কুটি দিয়ে যাচ্ছি। তো আগে যখন আমাদের বাড়ি ছিল তো মন্দিরের পাশেই ছিল, বাট এখন অনেকটা দূর হয়েছে, নিজের বাড়ি বানিয়েছি তো অনেকটা দূর হয়েছে। তো তোমাদের ভাবছি যে আমাদের চারদিকটা শেয়ার করি, তো কেমন লাগছে বলবে। তো আমাদের বাড়ি থেকে 20 মিনিট দূরে, 20 থেকে 25 মিনিট দূরে। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি। মন্দিরের গেটটা ফার্স্ট গেট, এটা ফার্স্ট গেটের সামনে আমরা পৌঁছে গেছি। তো বলো না, এতটা জ্যাম ছিল মানে বলার মতো নয়। তো এটা হলো আমাদের মন্দিরের ফার্স্ট গেট। এখন দিনের বেলা বলে এতটা ভিড় হচ্ছে না, বাট রাতের বেলা এই যে এটা ব্রিজ, এই ব্রিজটা দিয়ে মানে রাতের বেলা মানে প্রচণ্ড ভিড় হয়। তো দেখো, আমি এখানে প্রদীপ যা যা লাগে এখান থেকে কিনে নিয়েছি, বাড়ি থেকেও কিছু আনেছি, আর এখান থেকেও আমি যা যা লাগে সব কিনে নিয়েছি। প্রসাদ আর প্রদীপ যা যা লাগে, ফুল সব নিয়ে নিয়েছি এখান থেকে আমি। সব কিছুই পাওয়া যায় মন্দিরের সামনে, চারদিকে সব কিছু যেটা চাইবে তুমি সেটাই পাইবে, সব কিছু পাওয়া যায় এখানে। তো আমি প্রসাদ কালাগান নিয়ে নিয়েছি। তারপর দেখো গাইস, এতটা ভিড় মানে কি বলবো, বলার মতো নয়। আমি তো দেখে ভয় পেয়ে গেছি যে এতটা দেরি করে আমি এসেছি, এত ভিড় মানে, আর এদিকে রোদ, মানে গাইস কি বলবো, বলার মতো নয়। অনেকে দেখি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার তো মাথা ঘুরছিল দেখে, কি করব, তারপর করার তো কিছু নেই। তো সবার লাস্টেই আমরা ছিলাম। তো হাজব্যান্ডকে বললাম যে তুমি থালাটা নাও, আমি একটু সাইডে দাঁড়াই, এতটা রোদ ছিল। তারপর দেখো আলটিমেটলি আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো মন্দিরে পৌঁছে তো মাকে জল দিয়েছি। মাকে জল দেওয়ার জায়গাটা দেখো, এতটা ভিড়, প্রচুর প্রচুর। আর আমরা যেদিন গিয়েছিলাম স্যাটারডে ছিল, স্যাটারডেতে তো অনেকটা ভিড় হয়েছিল। তো মাকে আমি শাখা পলা পরিয়ে দিলাম। তারপর ওখানে না প্রদীপ জ্বালাতে দেয় না মন্দিরের ভিতরে, তো আউটসাইডে বাইরের দিকে জ্বালাতে লাগে। তো আউটসাইডে বাইরের দিকে আমি প্রদীপ ধূপকাঠি এসব জ্বালিয়ে দিয়েছি। তো আমাদের এখানে মানে সব থেকে বড় বলতে পারো ওয়ার্ল্ডে তোমার এই যে আমাদের মা শীতলা মা, সব থেকে রামধনু শীতলা মা জাগ্রত, সব থেকে বড় পূজা হয়। তো কেমন লাগছে বলবে।